আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? আমি আজকে প্রেসার কুকার দেখতে এসেছি। রিভিউ খুব ভালো দেখছি ফেসবুকে, এজন্য আমারও আগ্রহ হচ্ছে। রায়হান রাফির নির্মাণ আর তারপর হচ্ছে 4 জন অভিনেত্রী, কেমন হবে কি মনে হয়? এখন পর্যন্ত আমি কোনো নেগেটিভ রিভিউ পাইনি। আর প্রত্যেকটা ঈদে আমি সবগুলো মুভি দেখি, ভালো হোক খারাপ হোক। তো এইবার ফার্স্ট মুভি আমি প্রিন্স দেখতে গিয়েছিলাম, খুবই একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল, আমাকে মানি ব্যাগ দিয়েছিল। তো ওই দিনে অনেক ইন্টারভিউ দিয়েছিলাম আমি। তারপরে আমি রাক্ষস দেখেছি, জাস্ট ওয়াও। বাট প্রেশার কুকারের যে পোস্টার, এটা একদম ডিফারেন্ট। এইখান থেকে একটা কিউরিয়াসিটি ছিল। আর নায়িকা যারা 4 জন ছিল, তুষি, এটা তো আমরা সবাই জানি, সে খুবই ভালো অভিনয় করে। আর বুবলির কথা যেটা বলবো, তার একটা মুভি দেখেছি আমি সিয়ামের সাথে, জঙ্গলি, আমার খুব ভালো লেগেছিল। তো ওইভাবে আমার একটা কনফিডেন্স আছে। আর প্লাস রায়হান রাফি, এটা তো আর বলার কিছু নাই, তাই না? So, নারী কেন্দ্রিক সিনেমা বলা হচ্ছে যে সেই কারণে কি আশা দেখতে? না, আমি এরকম কোনো কিছু মানে বাছবিচার করি না যেটা নারী কেন্দ্রিক তাই আমি এটা দেখবো। আমি শাকিব খানের মুভিও দেখি, আমি নারী কেন্দ্রিক মুভিও দেখি, আমি আর্ট ফিল্মও দেখি, অ্যাকশন ফিল্মও দেখি। অর্থাৎ ঈদের আনন্দটা আমার তখনই ফুলফিল হয় যখন আমি একটা ভালো মুভি দেখি। গত ঈদে যেমন উৎসবটা ডিফারেন্ট ছিল, এই ঈদে বনলতা এক্সপ্রেস, প্রেশার কুকার, এরকম কিছু ডিফারেন্ট মুভি নাম আসছে। তো প্রেশার কুকারের মেইনলি যেটা পোস্টার, এটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এখানে যেহেতু 4 জন অভিনেত্রী আছে, নাজিফা তুষি, তারপর হচ্ছে মারিয়া শান্ত আছে, বুবলি আছে এবং স্নিগ্ধা আছে। 4 জন অভিনেত্রীর মধ্যে আপনার সবথেকে কাকে ভালো লাগে? অবশ্যই আমি এখানে নাজিফা তুষির কথাই আলাদা করে বলবো। কারণ মানে খুব বেশি মুভি যে করে এরকম না, কিন্তু যেটাই করে একদম ফেসবুকে তার যে একটা ট্রান্সফরমেশন আমি দেখি, পুরো লুক চেঞ্জ। তার ছোট ছোট ক্লিপস দেখি, তার মুভিগুলো দেখি, তার এক্সপ্রেশন, কথা বলার স্টাইল, গেট আপ ফুল চেঞ্জ হয়ে যায়। অ্যাক্ট্রেস তো এমনই হওয়া উচিত। আপু কোন সিনেমা দেখতে এসেছেন একটু জানার ইচ্ছে। আমরা এসেছি বনলতা এক্সপ্রেস দেখতে। কি মনে হয় কেমন হবে? আসলে অনেক রিভিউ দেখে এসেছি, আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ, দেখি কি হয়। এখানে তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আসলে কার অভিনয় সবথেকে আপনার ভালো লাগে? চঞ্চল চৌধুরী। আর অভিনেত্রীদের মধ্যে কি সাবিলা বা বাঁধন কার ভালো লাগে? বাঁধনও ভালো লাগে, সাবিলাও ভালো লাগে, দেখা যাক এবারে কারটা বেশি ভালো লাগে। এরপরে কোন সিনেমা দেখবেন আশা আছে কোন? প্রেশার কুকার দেখবো, আর কোনোটা দেখবো না। প্রেসার কুকার কেন? এই যে নারী কেন্দ্রিক সিনেমা বলা হচ্ছে এই কারণে? দেখে যতটুকু মনে হলো এই দুটো আমার লিস্টে আছে, আর কোনোটা লিস্টে নাই। রায়হান রাফিকে আপনার নির্মাতা হিসাবে যেহেতু অনেক ছবি নির্মাণ করেছে, খুবই তো ভালো হয়, লাস্ট ইয়ারও দেখেছিলাম, ভালোই। সুরঙ্গ করছিল, সুরঙ্গ ভালো ছিল। তারপরে তুফান মনে হয় খুব ভালো ছিল। তো রায়হান রাফি আই গেস ভালোই করবে ইনশাল্লাহ। আপু কোন সিনেমা দেখবেন? সেম, দুজনই প্ল্যান করে আসছি, দুই বান্ধবী এবার মুভি দেখব। তো সেই ক্ষেত্রে এক্সপেকটেশন অনেক বেশি হাই, দেখি ইনশাল্লাহ মনে হচ্ছে ভালো কিছুই করবে। এবার শাকিব খানের সিনেমা যেহেতু আছে, প্রিন্স সিনেমা, এটা কি দেখবেন নাকি? ওইটা লিস্টে রেখেছি, বাট এখনও ওরকমভাবে প্ল্যান করিনি। প্রথমত বনলতা এক্সপ্রেস, তারপর প্রেশার কুকার দেখি। অবশ্যই সাকিব খানকেও দেখব কেমন কি করেছে। আর রাক্ষস এবং দম, আফরান নিশো আর সিয়াম আহমেদ, এই দুইজনের সিনেমা আপনার দেখার ইচ্ছা আছে কি? আসলে নিশুর সিনেমা বরাবরই মনে হয় যে হ্যাঁ এক্সপেকটেশন আছে দেখার, বাট রাক্ষস দেখার কোনো প্ল্যান আসলে এবার করিনি। মানে রিভিউ দেখেছি, ভালো লাগেনি। তো দেখি, যদি ভালো লাগে ইনশাআল্লাহ দেখব। ফ্রেন্ড যদি প্ল্যান করে, নয়তো বা না। আচ্ছা, শাকিব খান ছাড়া আসলে কোন হিরোকে আপনাকে সিনেমার পর্দায় ভালো লাগে? না, শাকিব খানকে আমার ভালো লাগে, কিন্তু মানে প্রিন্স সিনেমাটা আমার অত ভালো লাগছে না। মানে ট্রেলার, গান কোনোটাই ভালো লাগছে না। আদারওয়াইজ শাকিব খানের গত কয়েক বছরের মুভি সবই দেখা হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার নেক্সট যেটা আসবে ভালো লাগলে দেখবো, এটাই। কিন্তু হ্যাঁ, সিনেপ্লেক্সের একটা প্রবলেম আমি বলি, আমি জানি না এটা দেখাবেন কিনা। সিনেপ্লেক্সে ডাবল পেমেন্ট নিয়েছে, টিকিট পাইনি, এবার আবার টিকিট কাটতে হয়েছে, আবার হচ্ছে গিয়ে পেমেন্ট কেটেছে। তো এটা আপনারা একটু দেখাবেন, বুঝছেন? এটা ওরা সলভ করে না, ওরা কোনো পাত্তাই দেয় না।